ইশাক ভাই, ইশাক ভাই, মেয়র চাই, ইশাক ভাই। আইনের প্রতি শ্রদ্ধা রেখে ইশাককে মেয়র পদে বসাই দেন, গেজেট হয়ে গেছে, বসাই দেন। আর কোনো দাবি নাই, আমরা ইশাক ভাইকে মেয়র হিসাবে দেখতে চাই। আর কোনো দাবি নাই, কোনো দাবি নাই। যেহেতু আইন বলে দিয়েছে দিতে হবে, গেজেট বাড়ায় গেছে, সোজা কথা ইশাক ভাইকে মেয়র চাই। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রথমত আমি যদি 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের একজন সৈনিক হিসাবে বলতে চাই, আমি বলতে চাই এই সিদ্ধান্তে যারা পরিপন্থী, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের যে বিপ্লবের যে আকাঙ্ক্ষা, সেই চেতনাকে ধারণ করে না। কারণ হলো এই ফেসিবাদের আমলে যখনই প্রত্যেকটি নির্বাচন রিগিং হতো, প্রত্যেকটি নির্বাচনে ভোট কারচুপি থেকে শুরু করে নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করা হতো, তখনও সংক্ষিপ্ত সময় ভোট পড়ার কারণে আমরা দেখেছি জনতার রায়ে জনতার মেয়র হিসাবে ইশতাক হোসেন নির্বাচিত হয়েছিল। আমরা দেখেছি একইভাবে সারা বাংলাদেশে অনেক জায়গায় পদায়ন করা হয়েছে। তাহলে এখানে কেন এই বৈরিতা, এই বৈষম্য কেন? এটা নিঃসন্দেহে একটি চক্রান্ত, একটি ষড়যন্ত্র। আমি এখান থেকে আহ্বান জানাবো, আজকে আপনারা এই উত্তাল শাহবাগের এই স্পটটি দেখে যান, যেভাবে ছাত্র জনতা যেভাবে উত্তাল আন্দোলনের ডাক দিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয়ে যাবে যদি একটি বহুল আকাঙ্ক্ষিত যে রায়টি, জনতার মানুষের যে গণমানুষের যে রায়টি, ইতিমধ্যে যেটি আদালত যে রায় দিয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত মেনে যদি নগরী পিতা হিসাবে ইশতাক হোসেনকে শপথ গ্রহণ করা এবং তার যে চেয়ারে অধিষ্ঠিত হওয়ার কথা, সেই চেয়ারে বসার সুযোগ না করে দেয়, আমি মনে করি জাতি বিভাজিত হবে। জাতির সবচেয়ে বড় অংশ, বৃহৎ অংশ আজকে রাজপথে নেমে আসবে। কারণ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এখানে এই নগরের ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের বসবাসকারী সাধারণ জনতার কিন্তু এই আন্দোলন। রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা শেষে এসে কিন্তু এটা সহমত জানাচ্ছি। আমি এই মাত্রই আসলাম, এসে দেখলাম যে এই পুরো নগরীর এই জায়গাটি পুরোটা আজকে জনবহুল হয়ে গিয়েছে। তাই আমি উদাত্ত আহ্বান জানাবো, আমরা ফেসিবাদ ব্যতি রেখে সবাই মিলে যেন ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে পারি। আমাদের ছাত্র জনতার এই বিপ্লবের যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, যে চেতনা ছিল, সেই চেতনা যেন বাস্তবায়ন করি। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যে ঐক্যের ডাক দিয়েছেন। তিনি এই ইন্টারিম গভর্নমেন্টকে তিনি সহযোগিতা করার জন্য বলেছেন, যে কারণে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে না। তাই এই ইন্টারিম গভর্নমেন্টকে আমি আহ্বান জানাবো, সামান্য 2-1 যদি বিপদগামী হয়েও থাকেও আপনাদের সুচিন্তিত, আপনারা প্রাজ্ঞ, সুতরাং আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। ইশতাক হোসেনকে আজকের মধ্যেই আপনারা শপথ গ্রহণের সুযোগ করে দিন।